সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ অনেক দিন বাদে একটা ব্লগ দিচ্ছি। সকালবেলা উঠে সুন্দর সুন্দর গোলাপ দেখিয়ে দিলাম আপনাদের, আর ঠিক চলে গেলাম আমরা সন্ধ্যায়। সন্ধ্যাবেলায় আমাদের তখন প্রায় 5:30 6টার মতো বাজে। আমাদের 6:45-এর ট্রেন। আজকে যাব নতুন একটি শহরে, সবাই মিলে একসাথে ঘুরতে। আমরা দুটো পরিবার যেহেতু পাশাপাশি থাকি, তো মোটামুটি আমরা যেখানেই যাই চেষ্টা করি একসাথে যাওয়ার। ওদেরও ছোট পরিবার, আমাদেরও ছোট পরিবার, সবাই মিলেমিশে কোথাও গেলে সত্যি খুব ভালো লাগে। সন্ধ্যায় দেখাচ্ছি আপনাদের রেল স্টেশনে যাওয়ার রাস্তাটি। এই রাস্তাটা দিয়ে আমাদের স্টেশনে যেতে হয়। ওরা ওদের মতো করে টোটোতে চেপে গেল ওদের জিনিসপত্র নিয়ে, আর আমরা তিনজন আমাদের জিনিসগুলো নিয়ে টোটোতে চাপলাম। প্রায় মিনিট 10 লাগে আমাদের বাড়ি থেকে স্টেশনে পৌঁছাতে। স্টেশনে এই যে ট্রেনে আমি উঠে গেলাম। আমাদের 6:45-এ ট্রেনটা ছাড়বে। আমাদের সিটগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে এদের পড়েছিল AC 1-এ আর আমাদের পড়েছিল AC 2-তে। তো এখন আমরা আমাদের সিটটাতে নেই, আমরা সবাই গিয়ে একসাথে বসে আছি। একসাথে খাওয়া দাওয়া করে মজা করতে করতে আমরা চলছি রাঁচির উদ্দেশ্যে। কাল সকাল ভোর ভোর আমরা নেমে যাব। এই যে সকালে আমরা প্রায় তখন 4:15 মতো বাজে রাঁচিতে আমরা নেমে গেলাম। ছেলে মেয়ে সবাই ভীষণ এক্সাইটেড, খুব আনন্দ, নতুন কিছু দেখব। ঝর্ণা আগেও দেখেছি, কিন্তু সেই ঝর্ণাটা দেখে খুব একটা ভালো লাগেনি। যে সময়টা গেছিলাম সেই সময়টা বৃষ্টিটা খুব কম ছিল। এইবার এত বৃষ্টি হচ্ছে, শুনেছি প্রচুর জল। তো একটা দারুণ এক্সাইটমেন্ট সবার মধ্যেই কাজ করছে। রাত নয়, ভোর ভোর, যেহেতু এখনও সকাল হয়ে পারেনি, চারিদিকটা অন্ধকার দেখলেই বোঝা যাচ্ছে। এখন স্টেশনের কোন দিকে নেমে কোন দিকে যাব সবাই ওটাই আলোচনা করছি, আর এদিক ওদিক জিজ্ঞাসা করে যাওয়ার চেষ্টা করছি। শহরটা সবার কাছেই নতুন। আমার হাজব্যান্ড 2-1বার এসেছেন ঠিকই, কিন্তু তারপরেও সে না ভুলে যায় কোন দিকটায় নামতে হয়। যাই হোক, আমরা কোনো রকম হোটেল বুক করিনি। হোটেল বুক ছাড়াই ভাবলাম যেখানে পাবো র্যান্ডাম একটা হোটেলে গিয়ে উঠবো। তো রাস্তায় দেখতে দেখতে বেশ কিছু হোটেল চোখে পড়লো। তার মধ্যে এই হোটেল বিনা ইন, এটা একদম রাস্তার উপরেই ছিল। আমরা একবার ভাবলাম যে এখানেই কোনো রকম রুম পাওয়া যায় কিনা। দুটো পরিবার, ছোট পরিবার, আমাদের দুটো রুম হলেই যথেষ্ট। তো হোটেলটা একটু আপনাদের সাথে দেখাচ্ছি। খুব একটা বড় কিছু নয়, তাহলেও বেশ সুন্দর লেগেছে আমার। এত সুন্দর গাছ দিয়ে সাজানো, আমার আবার এইগুলো একটু বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের রুম দিয়ে দিয়েছে 208, আর ওদেরটা ছিল 308। আমরা দোতলায় ছিলাম আর ওনারা ছিলেন 3তলায়। বেশ ছিমছাম ছোট্ট একটি, ছোট বলবো না, মিডল আকারের একটা রুম। আমাদের তিনজনে একটা বেডেই আমাদের যথেষ্ট। এদিকটায় একটা পার্টিশন মতো করা আছে, এখানটায় দুটো সিটিং দিয়ে দিয়েছে। এখানে চাইলে আপনারা একটু মানে বসে নিতে পারেন। আর এই যে বেড, যেটা সাধারণ হয় ডাবল বেড, তাতে আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে। আর আমি ভেবেছিলাম হয়তো এদিকে একটা ব্যালকনির মতো কিছু পাবো, কিন্তু না, দেখছি কোনো ব্যালকনি নেই। এটা পুরোটাই কাঁচ দিয়ে ঢাকা। তো যেহেতু রাত্রিবেলায় বেশ ভালো লাগছে নিচটা দেখতে। আর এই আমাদের হোটেল রুমের জানলা দিয়ে একদম সোজা স্টেশনটা দেখা যাচ্ছে। বেশ ভালোই, মন্দ নয়। আপনাদের তাহলে এখানেই আজ আর একটা কিছু দেখিয়ে দিই। এই দিকটায় আছে ওয়াশরুম। প্রথম দিকে আমি ওয়াশরুমটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম না, এই দিকটায় ওয়াশরুমটা বা এই ব্যবস্থাটা বেশ সুন্দর। একটা প্রাইভেসি আছে। অন্যান্য হোটেলে যেরকম ঢুকেই ডান দিকে বা বাঁ দিকে ওয়াশরুমটা দিয়ে দেয়, তো এখানটা দেখলাম একটু স্পেস করে তারপরে এই ওয়াশরুমটা দেওয়া রয়েছে। বেশ ভালো, মন্দ নয়। চলুন আজকে তাহলে এখানে রাখি, কালকে আবার দেখা।